অফিস থেকে বাসায় এসে বিছানার উপর এগুলো রাখা দেখে একদমই সারপ্রাইজড হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। তো ম্যারেজ ডে ছিল আমার, তো সেই উপলক্ষে সে গিফট নিয়ে আসছে। তো গিফট নিয়ে এসে এরকমের বিছানার উপরে রেখে দিয়েছিল। তো আমি এসে দেখলাম এখানে রাখা, তো দেখে অনেক বেশি খুশি লাগতেছিল। কেউ যদি গিফট করে সেটা তো মানে পাওয়ার পরে অন্যরকম ফিলিংস। তো আমি এসে দেখছিলাম আসলে কি নিয়ে আসছে। ছোট ছোট কিউট এই গিফটগুলো আমার কাছে যে কী পরিমাণ ভালো লেগেছে, আসলে গিফট পাওয়ার পরে যে আনন্দটা হয় সেটাই বলতে চাচ্ছিলাম আর কি। খুবই মানে কিউট কিউট গিফটগুলো ছিল, দেখে আমার বেশ ভালো লাগছে। আর টেস্টি ট্রিট থেকে কেক নিয়ে আসছে, ছোট যে কেকগুলো, সেই ভেলভেট কেকগুলো নিয়ে আসছে। তো আমি এসে তারপরে দেখলাম, ভাবলাম একটু আপনাদের সাথেও শেয়ার করি। আমার কাছে বেশ ভালো লাগছে ব্যাপারটা। তো আসলে কোথাও বের হওয়া হয়নি, ভাবছি যে পরবর্তীতে ফ্যামিলি যখন থাকবে ফ্যামিলি সবার সাথে একটা আয়োজন করব, কোথাও ঘুরতে যাব অথবা খাওয়া দাওয়ার প্ল্যান করব। সেজন্য আসলে ওরকমের কোনো প্রোগ্রামও রাখিনি বা কোথাও ঘুরতেও যাইনি। তো সে ভাবলো একদমই যদি কিছুই না করি তাহলে হয়তো বা আমার মন খারাপ হবে, সেটা ভেবেই সে আমার জন্য এগুলোর আয়োজন করেছে। এখানকার লেখাটা খুবই সুন্দর ছিল, মানে অর্থবহ আর কি। তো সেজন্য সে এই কেকটা নিয়ে আসছে। খুবই ছোট ছিল কিন্তু কেকটা খুব মজা ছিল। আর কেকটা নিয়ে আসার পরে সেটা আমি কেটেও খেয়েছি, কিছুটা তার জন্য রেখে দিয়েছিলাম। একসাথে বসে কাটা হয়নি আর কি, কারণ কেকটা এনে রেখে সে চলে গিয়েছিল। তো এরপরে কোরাল মাছ নিয়ে আসছে। তো সেই কোরাল মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করা শেষ। কোরাল মাছ তার অনেক পছন্দ, আমার অনেক পছন্দ। টমেটো দিয়ে বলেছে ভুনা করার জন্য, তো টমেটো নিয়ে আসছিল। তো আমি সব মশলা একবারে কষিয়ে নিয়েছি, তার মধ্যে টমেটোও দিয়েছি। মানে মাছটা ভাজি ছাড়া ভুনা করতে বলেছে টমেটো দিয়ে। এই কোরাল মাছটা ভাজি ছাড়াই বেশি মজা লাগে আমাদের কাছে। আমাদের অনেক সময় বেশিরভাগ টেস্ট একই রকমের হয়। মানে এই মাছটা সাধারণত ভাজি করলে খেতে আমার কাছে মজা লাগে না, এটা কাঁচা কষিয়ে ভুনা করলেই বেশি মজা লাগে খেতে। তো টমেটো দিয়ে ভুনা করতে বলেছে, আমি সবগুলো মাছ পরিষ্কার করে ধুয়ে দেখতে পাচ্ছেন কষিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিব, তারপরে একদম যখন শুকনো শুকনো হয়ে আসবে তারপর আবার ঝোল দিব। তো এই ছিল ফাইনাল লুক। মাছটা একদম মানে মাখা মাখা করে ফেলবো, আরও একটু ঝোলটা কমে আসবে। দেখতে পাচ্ছেন জাল জ্বলছে এখনও। তো এই কোরাল মাছটা তার অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ। তো তার পছন্দ মতো ভুনা করলাম। এই ছিল ছোট্ট ব্লগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।